হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পায়েলস। সোনার অন্নপ্রাশনের সোনার মামার বাড়ির দাদু দিদার আসার সময়টা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এদিকে সোনার দাদা বোম ফোটাচ্ছে। উনি হলেন আমার মামা শ্বশুর। বাজনাওয়ালার কাছ থেকে ঝুনঝুনি নিয়ে ঝুনঝুনি বাজাচ্ছেন উনি। সবাই ওয়েট করছেন। ওই যে জোকার সেজে নাচানাচি করছেন উনি হলেন আমার মামি শাশুড়ি। জোকার সাজার জন্য সব কিছু আয়োজন করে উনি জোকার সেজেছেন শুধু নাচার জন্য। এত ফুর্তি করেন উনি। এসে গেছেন সোনার দাদু দিদা সবাই। এই দেখো, ব্যাগ হাতে নিয়ে উনি হলেন সোনার দাদু। আমার তো বাবা নেই, আমার কাকুরাই সব। উনি আমার বড় কাকু। এই দেখো, এই যে ঠাম্মি, পিসি, আমার বোনু, কাকিমা, তারা সব এসেছেন। এখন মা তারা ওনাদেরকে উদ্বোধনা করবেন। তোমরা শুধু দেখতে থাকো বন্ধুরা, ওনারা সবাই কিভাবে ফুর্তি করেন। দেখতে অনেক ভালো লাগবে তোমাদের। মাঝে মালাটা পরিয়ে দিয়েছেন উনি হলেন আমার ছোট কাকু। বাপের বাড়ির সবাইকে দেখলে মনের মধ্যে অনেক খুশি লাগে। তা শুধু আমার নয়, সব মেয়েরাই এরকম লাগে। আর এইরকম যদি হাসি ফুর্তি হয় তা তো আর খুশির সীমা থাকে না। আমি ওখানে ছিলাম না, আমি ঘরে মেকআপ করতেছিলাম। একটু তো সাজুগুজু করতে হবে, সবাই আসছে। আরও তো সোনার অন্নপ্রাশন বলে কথা। বন্ধুরা, আমার মতো কার কার বাজনার শব্দ শুনতে খুব ভাল লাগে, মনে খুব ফুর্তি আসে না, শুধু নাচানাচি করতে ইচ্ছে করে। এই দেখো মামি কিভাবে পাকা ঘুরাচ্ছেন। এত ফুর্তি করেছিলেন সেই দিন। উনি বারবার বললেন, নাতিনের অন্নপ্রাশন বলে কথা, নাচানাচি করবো না, নাচানাচি না করলে কি হয়। এই দেখো আমার পিসিমণিকে ধরেই নাচানাচি করছে। তোমরা শুধু ওনার ঢংটাই দেখো, তোমরা শুধু হাসি পাবে আর কিচ্ছু না। ফাইনালি এখন সবাই গিয়ে বসবেন। সবাই খুব ক্লান্ত হয়েছেন নাচানাচি করে। গানের মধ্যে অনেকজন আসেননি, আমার কাকু পিসিরা অনেকজন, কিন্তু ওরা কেউ আসেনি যার যারই অসুবিধার জন্য। স্পেশালি আমার মামার বাড়ির লোকজন, আমার শুধু একজন মাসি আর মামা এসেছে, বাকিরা কেউ আর আসেননি। সোনার অন্নপ্রাশনের ডেকোরেশন কেমন লাগলো বন্ধুরা তোমাদের একটু বলবে। আমার তো খুব ভালো লেগেছে, বেলুন দিয়ে ডেকোরেশন কি সুন্দর হয়েছে। সবাই এখন বসবেন, তারপর ওনাদেরকে ঠান্ডা আর মিষ্টি খাওয়ানো হবে। বাজনা বন্ধ হয়ে গেছে, এখন তোমরা ছোট ছোট বাচ্চাদের শব্দ শুনবে। আর বড় মানুষরাও শব্দ করবে, কথাবার্তা করবে, সব কিছু তোমরা শুনতে পাবে। সোনাপার অন্নপ্রাশনে অনেক লোকজন এসেছিলেন। এখানে তো শুধু ওর মামার বাড়ির সবাই, বাকি সবাই যখন এসেছিলেন তখন আর ভিডিও করা হয়নি, প্যান্ডেল পুরো ভর্তি ছিল। ফ্রেন্ডস, তোমাদের সাথে সব রিচুয়ালস শেয়ার করতে পারলাম না, কেননা অনেক ব্যস্ত ছিলাম আর কেউ ছিল না ভিডিও করার জন্য। ওই একটাই ভিডিও করতে পেরেছি, ওটা আমার দেওর করেছিল, সেই জন্য পেয়েছি ভিডিও। আমি কয়েকটি ফটো শেয়ার করছি, তোমরা দেখো মাম্মামের ফটোগুলো কীরকম হয়েছে। ও কিভাবে মুখে বাদ দেওয়া হলো, কিভাবে খাতা কলম ধরলো,
কিভাবে ওকে স্নান করানো হলো শুধু ফটোগুলোও শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমরা ওর শুধু ফটোই দেখো। সোনাপাকে ধরে ওর দাদু বসিয়েছেন চেয়ারের মধ্যে ছাত্তি মাথায় দিয়ে। অন্নপ্রাশনের দিন সোনাপাকে জানো 2বার স্নান করানো হয়েছিল, একবার আমাদের বাড়ির সবাই আর একবার ওর মামার বাড়ির দাদু দিদারা। কিন্তু সোনাপার কিছুই হয়নি, জ্বর টর কিছুই আসেনি। আমি তো খুব ভয় পেয়েছিলাম কি রাতে জ্বর আসবে ওর। ফ্রেন্ডস, তোমরা শুধু আমার সাথে দেখো, আমার ব্লগ দেখতে থাকো। আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আমার পরিবারের লোকজন, আমার আপনজন। এখন দেখো সোনাপা কিভাবে পোজ দিচ্ছে। আমার মাম্মা, এই যে আমার কোলে আমার সোনা মা। এইটা সোনার স্নানের ফটো, ওর দিদা ওকে স্নান করাচ্ছে। ফ্রেন্ডস, তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। তোমরা শুধু আমার সঙ্গে দেখো, আমার পাশে দেখো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।